আইসে কয় হুজুর আল্লাহরই তো সৃষ্টি, হিন্দু বুদ্ধ খ্রিস্টান, আল্লাহ যদি চাইতেন তাকে হৃদায়ত দিয়ে দিতে পারতেন না? ওটাও আল্লাহর মনোনীত জায়গা, ওরা যা করতেছে আল্লাহ একেবারে খালি হাতে ফিরে দেবে না। এই পূজা পাঠে আল্লাহ একটা কিছু দেবেই। তুমি এখনো মুসলমান হতে পারো নাই, দুদু তাড়াতাড়ি কলেমা ভরো বাঁচতে চাও তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম ছাড়া আর কোন ধর্ম চলবে? আল্লাহ পাক আমাদের ধর্মের পর সন্তুষ্ট ঘোষণা দিয়েছেন, বলছেন পরিপূর্ণ। আমার দিক পরিপূর্ণ ধর্মের নাম কি? আমি একজন হিন্দুরেও কইলাম, এই শোন মুশাহিদিক, আমার সাথে ভালো সম্পর্ক আছে, আমরা মুসলমানদের সব জায়গায় ইসলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে বলছে উদকুলু বিসিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণ ঢোকো। আমাদের সব জায়গায় ইসলাম আছে। শুনবি, দেখ আমরা পায়খানায় যাই, সে জায়গা আমাকে ইসলাম আছে, আছে না? ঢোকার সময় কোন পাও আগে? ডান পাও বলে। বেরোনোর সময় বাইরে থাকতে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পায়খানার মধ্যে গেলে শয়তানে অনেক প্রকার প্ররোচনা দেয়, এই জন্য বাইরে থেকে খবিস শয়তানের কাছ থেকে আল্লাহ খবিস শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চেয়ে তারপরে ঢুকতে হয়, যাতে বাথরুমের ভিতরে যে শয়তানি করতে না পারে। এরপরে বাথরুমে ঢোকার মধ্যে ইবাদত, বাম পায়ে ঢুকছি একটা সুন্নতের আমল হবে, 100 শহীদের সওয়াব পেয়ে যেতে পারেন। এবার বাথরুমে ঢুইকা পরিমাণ মতো কাপড় খোলা, এটাও ইসলাম। ফাঁকা জায়গা বাথরুমের ভিতরে ঘেরাও করা জায়গা, কেউ দেখতেছে না, সুন্দর ফাঁকা পায়খানা, চতুর্দিক দিয়ে ঘেরাও করা আছে। এর কারণে লুঙ্গিটা খুলে উপরে আড়ের সাথে বাঁধাই ধুইয়া একটা বিড়ি ধরায় অন্যাসে ছানা বান্ধে বসে যাবা। বিড়ির ধুমু আর পায়খানার ধুমু একসাথে সুস্থি থাকবা, এটা সুন্নাত নাকি? যতটুক দরকার ততটুক খুলতে হবে, সবটুক খোলার দরকার নাই। পুরো খুললেও গুনাহ নাই, তবে ওর ভিতরে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমারে দেখতেছে, এমন একটা লজ্জা নিয়ে প্রয়োজন পরিমাণ খুইলা এবার বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয়, এটা আর একটা মুস্তাহাব। এই কতগুলো ইবাদতের মধ্যে জরুরত সারবেন, ঢিলা ব্যবহার করবেন। গরমকালে পুরুষরা একরকম, শীতকালে আর একরকম। গরমকালে পুরুষের শরীর ঢিলা ঢালা থাকে, 3টা ঢিলার, প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে শরীর ক্লোজ হয়ে আসে, যার কারণে প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছনের থেকে সামনের দিক। নারীরা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, এরপরে আগাগোড়া করে এভাবে 3টা ঢিলা। প্রয়োজন পরিমাণ পানি ব্যবহার করবেন। এই পানিটা ব্যবহার করার পরে ওই খরচ করা পানি তো অল্প একটু পানি, ময়লা দিয়ে গোলাপোলা পানি শরীরের মাখায় গেছে, মনের মধ্যে একটু কেমন কেমন খুদবুদি করতে পারে। ওই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন, কারণ সকলেরই তো ওই অবস্থা একসময় প্রত্যেক দিন 2-1 হয়। এই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন, যার কারণে ওই পানিরে পাক ঘোষণা দেওয়া হয়েছে। ওই পানি কাপড়ে লাগলে সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে। তবে এর ভিতরে একটা তাকওয়া পরহেজগারি হলো, এটা হলো বেশি তাসাউফি, বেশি পরহেজগারি। বাথরুমের মধ্যে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, ওই কাপড় দিয়ে নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে মুইসা পরিষ্কার করে তারপরে পরনের কাপড়টা ছেড়ে দেবেন বা টেনে উঠে পড়বেন। দেখবেন আপনার নামাজের মধ্যে খুশু একাগ্রতা বেশি হচ্ছে। আমার ইসলাম পায়খানার মধ্যে কতটুকু দেখছেন? এবার পায়খানা থেকে বের হবেন কোন পা দিয়া? বেরোয় একটা দোয়া পড়বেন, কি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা আফানি। ক্ষমা চাই ওই আল্লাহর কাছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের ভিতরে থেকে ক্ষতিকারক জিনিস বের করে দিয়া আমাকে প্রশান্তি দিয়েছেন। আরে চরম ক্ষুধার ভিতরে, চরম ক্ষুধার মধ্যে খানা খাইলে, চরম ক্ষুধায় খানা খাইলে যে তৃপ্তি পাওয়া যায়, কঠিনভাবে বাথরুম আসছে, বাথরুম করার কোনো জায়গা পাচ্ছে না, এইরকম বিপদ মুহূর্তে লুঙ্গি নষ্ট হয়ে যায় ভাব। এই সময় যদি পায়খানা করতে পারেন, ওই ক্ষুধা পেটে খাইলে যে মজা, তার চাইতে এই সময় আগে বেশি মজা, ঠিক না? গোপাল ভাঁড়ের গল্প শুনুন না, মাঝে মাঝে দুটো একটা সালাদ দেওয়া লাগে। এই গোপাল ভাঁড় ছিল হিন্দুকে ভিতরে এক পাঙ্কু, আর আমাদের উলামায়ে কিরামদের ভিতরে ছিলেন, মুসলমানদের ভিতরে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহির সময় সম্ভবত ছিলেন মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি। উনি এরকম কুশইটিয়া। এই দুইজনের চুটকি শুনলি নাড়ি ব্যথা হয়ে যায়।
মুল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি এদিক এদিক সবাই তো মুল্লাকে মুল্লা জানে, আর ওই দেশে তো জান আফগানে সব মুল্লা, আফগানি হুজুররা সব কি মুল্লায় ভরে গেছে। আল্লাহর রহমত, মুসলমান আফগানি মুল্লাদেরকে আল্লাহ তাআলা ইসলামী শাসন ব্যবস্থার বদৌলতে কি বরকত দিয়েছে।